বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেস এনএইচডি প্রকল্পের আওতায় দেশের প্রায় ৩,৫০,০০,০০০ খানা হতে খানা সদস্যগণের জনমিতিক ও আর্থসামাজিক তথ্য সংগ্রহের মাধ্যমে খানা তথ্য ভাণ্ডার প্রস্তুতের লক্ষ্যে প্রতিটি খানা হতে তথ্য সংগ্রহ করা হবে। তথ্যের গুণগত মান নিশ্চিত করার উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর আইসিআর ফরম্যাট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আপনারা যারা গণনাকারী ও সুপারভাইজার হিসেবে কাজ করবেন তারা কিভাবে ঘরে ঘরে গিয়ে খানার সদস্যগণের তথ্য সংগ্রহ করবেন তা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রশিক্ষণ ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। উক্ত কাজে যাতে কোনো অবস্থাতেই কোনো রকম ভুলভ্রান্তি না হয়, কেউ যেন গণনা হতে বাদ না পড়েন এবং কোনো খানা যেন দুবার গণনা করা না হয়, সে লক্ষ্যে প্রতি ৫-৬ জন গণনাকারীর কাজ নিবিড়ভাবে তদারকির জন্য একজন করে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। প্রত্যেক সুপারভাইজারের জন্য একটি সুপারভাইজার এলাকার ম্যাপ প্রণয়ন করা হয়েছে। উক্ত ম্যাপে প্রতিটি গণনা এলাকার সীমানা, রাস্তাঘাট, খাল বিল, নদ নদী, পুকুর, ডোবা, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা, খানা প্রধান বা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি লিজেন্ড ব্যবহার করে দেখানো আছে। প্রত্যেক সুপারভাইজারকে তার অধীনস্থ গণনাকারীগণ সহ একটি গ্রুপ বা দল হিসেবে গণনা কাজ সম্পন্ন করতে হবে। কেউ আছেন? আসসালামু আলাইকুম। আমি থানার তথ্য ভাণ্ডার শুমারি করতে এসেছি। আমরা একটা জরিপ করছি, আপনারা হয়তো ইতিমধ্যে পোস্টার, বিলবোর্ড এসব দেখেছেন, মাইকিংও শুনছেন। আমরা আসলে একটা ফর্ম পূরণ করব, এটার তথ্য আপনাদের কাছ থেকে নিব। তো ভেতরে আসতে পারি কি, কথা বলতে পারি একটু? তথ্য সংগ্রহ সংক্রান্ত মৌলিক কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি। প্রশ্নপত্র, আইসিআর, গণনা এলাকা, ম্যাপের সংজ্ঞা ও সুপারভাইজার এলাকা। প্রশ্নপত্র। শুমারিতে তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করার প্রথম উপকরণ হল প্রশ্নপত্র। খানার সদস্যদের তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করার জন্য একটি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এটি আইসিআর মেশিনে তথ্য প্রক্রিয়াকরণের উপযোগী করে প্রণয়ন করা হয়েছে। আইসিআর শব্দটির অর্থ ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিকগনিশন, যার মাধ্যমে প্রশ্নপত্র হতে লিখিত ও মুদ্রিত সংখ্যা যেমন 0, 3, 5, অক্ষর BTB এবং ক্রস চিহ্ন সরাসরি কম্পিউটারে পড়ার উপযোগী ফরম্যাটে ধারণ করা যায়। গণনা এলাকা। আগের অভিজ্ঞতা পর্যালোচনা করে এবং মাঠ পর্যায়ে যাচাই করে দেখা গেছে যে মোট 20 দিনের মধ্যে কমপক্ষে 200টি খানার সদস্যদের তথ্য সংগ্রহ করা সম্ভব। এ বিবেচনায় পল্লী এলাকায় গ্রাম ও পৌর এলাকায় মহল্লাকে কম বেশি 200টি খানার সমন্বয়ে বিভক্ত করে গণনা এলাকা গঠন করা হয়েছে এবং প্রতিটি গণনা এলাকার জন্য একজন করে গণনাকারী নিয়োগ করা হয়েছে। ম্যাপের সংজ্ঞা। ভূপৃষ্ঠের বাস্তব চিত্রকে ছোট আকারে কাগজে উপস্থাপনকে ম্যাপ বলা হয়। শুমারি ম্যাপের মধ্যে সংশ্লিষ্ট এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি, খালবিল, নদীনালা, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির ও ফসলের মাঠ ইত্যাদির ল্যান্ডমার্ক লিজেন্ড হিসেবে ব্যবহার করে দেখানো হয়। ম্যাপ সাধারণত 2 প্রকারের: স্কেল ভিত্তিক এবং স্কেলবিহীন। স্কেচ ম্যাপ। ম্যাপের 5টি অংশ। ম্যাপটির টাইটেল, স্কেল, দিক নির্দেশনা, সীমানা এবং পূর্ণাঙ্গ ম্যাপ। সুপারভাইজার এলাকা ম্যাপ। ম্যাপটির টাইটেল, ম্যাপটির লিজেন্ড, দিক নির্দেশনা, সীমানা, জেলা সীমানা, ইউনিয়ন সীমানা।
বাড়িতে কেউ আছেন? সালামালাইকুম খালা। খালা, আমরা জাতীয় তথ্য ভান্ডার শুমারি করতে আসছি। খালা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? খালা, আমি কি ভেতরে আসতে পারি? তারপরে মহল্লার নাম গেরুয়া। গেরুয়া। আপনার যে সুপারভাইজার এলাকা শুমারিতে প্রতি ৫-৬ জন গণনাকারীর কাজ নিবিড়ভাবে তদারকি ও তাহাদের সহায়তা করার জন্য একজন করে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ৫-৬টি গণনা এলাকায় সমন্বিত একটি সুপারভাইজার এলাকার স্কেচ তৈরি করা হয়েছে। উক্ত সুপারভাইজার এলাকার ম্যাপের মধ্যে গণনা এলাকার সীমানায় সহজে চিহ্নিতযোগ্য ল্যান্ডমার্ক লিজেন্ড হিসেবে বসিয়ে প্রতিটি এলাকাকে সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। এই ম্যাপটি অনুসরণ করে সুপারভাইজারগণ তাদের অধীনস্থ গণনাকারীগণকে তাদের এলাকা সুনির্দিষ্টভাবে চিনিয়ে দেবে। তথ্য সংগ্রহ কাজে এই ম্যাপটিকে মূল ম্যাপ হিসেবে ব্যবহার করা হবে। শুমারিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ বা কিওয়ার্ডগুলো হচ্ছে: ১. খানা, ২. খানা প্রধান, ৩. শুমারি পদ্ধতি, ৪. শুমারি কাল। খানা সাধারণত যারা এক পাকে খান বা আহার গ্রহণ করেন এবং একই ছাদের নিচে বা বাড়িতে বসবাস করেন তাদেরকে নিয়েই একটি খানা গঠিত হয়। এক বা একাধিক সদস্য নিয়ে একটি খানা গঠিত হতে পারে। যেহেতু এই তথ্য সংগ্রহ কার্যক্রম ডি জুরে পদ্ধতিতে হবে, সেহেতু নিম্নবর্ণিতভাবে খানার সদস্য নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে হবে। খানায় যারা সাধারণত বসবাস করেন এবং এক পাকে প্রচলিত এক হাঁড়ির খাবার খান, পরিবারের কোনো সদস্য যদি লেখাপড়া, চাকরি বা ব্যবসা অথবা অন্য কোনো কারণে মেসে বা অন্যত্র বা বিদেশে বসবাস করেন, তবে মাঝে মাঝে খানায় আসেন, একই পাকে খেলেও যারা খানার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন না তারা হলেন কোনো খানায় কর্মরত বা বসবাসরত গৃহকর্মীগণ, লজিং মাস্টার। এ ধরনের লোক তার বা তাদের নিজের পরিবার পরিজনের যে খানায় বসবাস করেন সেখানে গণনাভুক্ত হবেন। পরিবারের কোনো সদস্য অন্যত্র পরিবার পরিজন সহ বা এককভাবে সাধারণ খানায় বসবাস করলে সেটি আলাদা খানা হিসেবে বিবেচিত হবে। সর্বোপরি খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তি শুধুমাত্র সাধারণ খানায় গণনাভুক্ত হবেন, কোনো ক্রমেই হোস্টেল, মেস, হোটেল, রেস্ট হাউস, লজিং বা অন্য কোথাও গণনাভুক্ত হবেন না। খানা প্রধান খানার মুখ্য সদস্য যার সিদ্ধান্তে খানা পরিচালিত হয় এবং খানা সদস্যগণ যাকে প্রধান হিসেবে মান্য করেন তাকে খানা প্রধান বলে। শুমারি পদ্ধতি ডি জুরে পদ্ধতি অনুসরণ করে ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজের তথ্য সংগ্রহ করা হবে। এ পদ্ধতি অনুযায়ী পরিবারের সকল সদস্যের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ব্যক্তি তথ্য সংগ্রহের সময় পূর্বে মৃত্যুবরণ করলে তার তথ্য সংগ্রহ করা যাবে না। শুমারি কাল গণনাকারীগণ নির্ধারিত যে দিন বা তারিখে ঘরে ঘরে গিয়ে খানার তথ্য নেবেন সে সমস্ত দিনগুলোকে শুমারি কাল হিসেবে গণ্য করা হয়েছে। আপা, আপনাদের খানার সদস্য কয়জন? 5 জন। আপনাদের এখানে পানির ব্যবস্থা কেমন আপা? সাপ্লাই পানি। সাপ্লাই পানি এমনিতে কোনো সমস্যা হয় না, না? আমাদের কোনো সমস্যা হয় না। আপনাদের জমি জিরাত আছে? আর পায়খানা কেমন হবে আপা? স্যানিটারি। স্যানিটারি। আসুন দেখে নেই কিভাবে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। খানার নাম্বার 3 সংখ্যায় যথাস্থানে ইংরেজিতে লিখতে হবে। বাড়ির নাম বা নাম্বার, সড়কের নাম বা নাম্বার, গ্রাম বা মহল্লার নাম প্রত্যেক শব্দের পরে এক ঘর বাদ দিয়ে লিখতে হবে। বর্তমান ও স্থায়ী ঠিকানা এটি হলে হাঁয়ের পাশের ঘরে ক্রস চিহ্ন দিন। আর যদি না হয় তাহলে না ঘরে ক্রস চিহ্ন দিয়ে নিচের ঘরগুলো আগের মতো করে পূরণ করুন।
খানার বর্তমান বাসগৃহটি নিজস্ব হয়ে থাকলে হাঁ বক্সের পাশে ক্রস চিহ্ন দিন। নিজস্ব না হয়ে থাকলে না বক্সে ক্রস দিন। খানার বসবাসের জন্য কয়টি ঘর ব্যবহৃত হয় তা পাশের ঘরে 2 সংখ্যা ইংরেজিতে লিখুন। খানায় বিদ্যুৎ থাকলে হাঁ বক্সে ক্রস চিহ্ন দিন। আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে না বক্সে ক্রস চিহ্ন দিন। খানায় আলাদা খাবার ঘর থাকলে হাঁ বক্সে চিহ্ন দিন। আলাদা খাবার ঘর না থাকলে না বক্সে ক্রস চিহ্ন দিন। খানায় আলাদা রান্নাঘর থাকলে হাঁ বক্সে ক্রস চিহ্ন দিন। আলাদা রান্নাঘর না থাকলে না বক্সে ক্রস চিহ্ন দিন। ঘরের দেয়াল কি দিয়ে তৈরি তা দেখে নিয়ে সঠিক ঘরটিতে ক্রস চিহ্ন দিন। খানার ঘরের ছাদ কি দিয়ে তৈরি তা দেখে নিয়ে সঠিক ঘরটিতে ক্রস চিহ্ন দিন। খানার সদস্যদের ব্যবহৃত পায়খানার ধরন জেনে নিয়ে নিচের সঠিক ঘর পূরণ করুন। খাবার পানির উৎস জেনে সঠিক ঘরে চিহ্ন দিন। খানার কোনো সদস্য যদি মজুরির বিনিময়ে কৃষি বা অকৃষি কাজ করে থাকে তাহলে তা নিচের সঠিক ঘরে ক্রস চিহ্ন দিন। খানার সদস্যদের মালিকানাধীন জমির পরিমাণ জেনে নিয়ে নিচের সঠিক ঘরে ক্রস দিন। খানার মালিকানাধীন কি কি পরিসম্পদ আছে তার পাশের ঘরে ক্রস চিহ্ন দিন। এই প্রশ্নের উত্তর একাধিকও হতে পারে। গত 1 বছরের মধ্যে উক্ত খানা যদি বিদেশে অবস্থানরত কারো কাছ থেকে অর্থ গ্রহণ করে তাহলে হাঁ বক্সে ক্রস দিন, না হলে না বক্সে ক্রস চিহ্ন দিন। খানার প্রধানের মোবাইল নাম্বার নিচের ঘরে লিখুন। খানার সদস্য সংখ্যা নিচের 2 ঘরে লিখতে হবে। খানার সদস্যদের জাতীয় পরিচয়পত্র থাকলে হাঁ বক্সে ক্রস চিহ্ন দিয়ে পরিচয়পত্রের নাম্বার বক্সে লিখুন। আর না থাকলে না বক্সে ক্রস দিন। খানার সদস্যের জন্ম সনদ থাকলে হাঁ বক্সে ক্রস চিহ্ন দিয়ে সনদের নাম্বার বক্সে লিখুন। আর না থাকলে না বক্সে ক্রস দিন। খানা সদস্যের নাম ইংরেজিতে যথাস্থানে লিখুন। নিচে বাংলায় লিখতে হবে। খানা সদস্যের সঠিক জন্ম তারিখ লিখতে হবে। উক্ত সদস্যের জন্মস্থানের জেলা কোড লিখতে হবে। দেশের বাইরে জন্ম হলে 99তে লিখতে হবে। সদস্যের সাথে খানা প্রধানের সম্পর্ক কি তা জেনে বই থেকে দেখে কোড দিতে হবে। খানা সদস্য কোন লিঙ্গের জেনে নিচের সঠিক ঘরে ক্রস দিতে হবে।
খানা সদস্য কোন ধর্মে বিশ্বাস করেন তা জেনে নিম্নোক্ত ঘরে ক্রস দিতে হবে। খানা সদস্যের বৈবাহিক অবস্থা কি তা নিচের ঘরে ক্রস দিতে হবে। খানা সদস্য কোন শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তা নিচের ঘরে দিতে হবে। বই থেকে পেশার কোড দেখে সেই অনুযায়ী খানা সদস্যের পেশা কোড দিতে হবে। খানা সদস্যের জাতীয়তা কি তা নিচের ঘরে ক্রস চিহ্ন দিয়ে পূরণ করতে হবে। খানা সদস্যের খানার আবাসিক অবস্থা নিবাসী হলে নিবাসী ঘরে ক্রস দিতে হবে। আর অনিবাসী হলে অনিবাসী ঘরে ক্রস দিয়ে পাশের ঠিকানা লিখতে হবে। খানা সদস্যের মায়ের নাম ক্রমিক নাম্বার দিয়ে আগের নিয়মে ইংরেজিতে লিখে পাশের ঘরে বাংলায় লিখতে হবে। খানা সদস্যের বাবার নাম ক্রমিক নাম্বার দিয়ে লিখে পাশের ঘরে বাংলায় লিখতে হবে। খানা সদস্য বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম ক্রমিক নাম্বার দিয়ে লিখে পাশের ঘরে বাংলায় লিখতে হবে। এই অংশটি বাতিল হলে পাশের বক্সে ক্রস দিতে হবে। খানার সদস্য সংখ্যা পূরণের জন্য যদি অতিরিক্ত ফর্মের প্রয়োজন হয় তবে পরবর্তী পাতায় উল্লেখিত বারকোডের শেষ 3 সংখ্যা পাশের ঘরে লিখুন। কোনো ক্রমে প্রশ্নপত্রটি সম্পূর্ণভাবে বাতিল হলে পাশের বক্সে ক্রস চিহ্ন দিন। এই বক্সে তথ্য প্রদানকারীর স্বাক্ষর গ্রহণ করতে হবে ও ক্রমিক নম্বর লিখতে হবে। তথ্য গ্রহণ শেষে গণনাকারী তার পূর্ণ নাম স্পষ্টভাবে লিখবেন। কোনো কারণে কোনো বর্ণ ভুল লেখা হয়ে থাকলে সেই ক্ষেত্রে বর্ণটির পরবর্তী বক্সে লিখতে হবে এবং প্রশিক্ষণ গাইড বইয়ের উদাহরণ মোতাবেক ভুলটিকে কালো কালিতে ভরাট করে দিতে হবে। প্রশিক্ষণ গাইড বই উদাহরণ অনুসারে ভুল অক্ষরগুলো বাতিল করা যাবে না। নির্দিষ্ট ঘরের মধ্যে সংখ্যা লিখতে ভুল হলে নতুন ঘরে লেখা যাবে না, বরং ভালোভাবে ওভাররাইট করতে হবে যেন উহা স্পষ্ট হয়। সংখ্যা লেখার এই পদ্ধতি ভুল, যেমন 4-এর মাথা একত্র করা যাবে না, 7কে পেট কাটা করতে হবে, 9টাকে সম্পূর্ণ শেষের অংশ গোল রাখতে হবে। আপনার বা আপনার পিতামাতার বা অন্য কারো নামে যদি ডট থাকে সেই ক্ষেত্রে তা লেখা যাবে না।
সঠিক পদ্ধতিতে পুরো বক্স জুড়ে ক্রস চিহ্ন দিতে হবে। এইভাবে উত্তরগুলো লেখা যাবে না। চার সংখ্যাটি এভাবে লিখতে হবে। 7 সংখ্যাটির পেট কাটতে হবে। 9 লেখাটাকে সম্পূর্ণ করতে হবে। সংখ্যা লেখার এই পদ্ধতি ভুল। যেমন 4-এর মাথা একত্র করা যাবে না, 7কে পেট কাটা করতে হবে, 9টাকে সম্পূর্ণ শেষের অংশ গোল রাখতে হবে। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে সঠিকভাবে ফর্মটি পূরণ করতে হবে। খানার খবর লিস্টি করুন, অভাবমুক্ত দেশ করুন। বাড়িতে কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জাতীয় তথ্য ভান্ডার শুমারি থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেছি তো, এই যে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, একটু কথা বলতে চাই আপনার সাথে। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন, ভেতরে আসেন। জি ধন্যবাদ। তো কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, আমাদের এখানে 37টা প্রশ্ন আছে। আমি এই প্রশ্নগুলো আপনাকে করতে চাচ্ছি। হ্যাঁ বলেন। আপনি কি করেন? বিশেষ নির্দেশনা। গণনাকারী ও সুপারভাইজারগণ তথ্য সংগ্রহের সময় তাদের পরিচয়পত্র অবশ্যই সাথে রাখবেন। পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক পরিধান করবেন। খানায় গমনের পর ভদ্র নম্রভাবে নিজের পরিচয় দেবেন এবং আগমনের উদ্দেশ্য বর্ণনা করে তথ্য সংগ্রহ করবেন। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় শুমারি প্রশ্নপত্র ও অন্যান্য মালামাল জোনাল অফিসারের নিকট হতে বুঝে নেবেন। প্রত্যেক গণনাকারী বা সুপারভাইজারগণ গণনা এলাকা ম্যাপ সাথে রাখবেন। সরবরাহকৃত কলম ব্যতীত অন্য কোনো কলম প্রশ্নপত্র পূরণে ব্যবহার করবেন না। সুপারভাইজার প্রত্যেক গণনাকারীকে সরেজমিন তার নির্ধারিত গণনা এলাকা বুঝিয়ে দেবেন ও ম্যাপের ওপর লাল কলম দিয়ে এলাকা চিহ্নিত করে দেবেন। কোনো গণনাকারীর একাধিক গণনা এলাকা থাকলে প্রত্যেক গণনা এলাকার জন্য আলাদা প্রশ্নপত্র বই ব্যবহার করবেন। প্রশ্নপত্র বইয়ের সাবমিশন শিটে জিও কোডে বর্ণিত গ্রাম বা মহল্লার নির্দিষ্ট গণনা এলাকার ইএ খানার সদস্যগণের তথ্য উক্ত প্রশ্নপত্র বইয়ে সংগ্রহ করবেন। অন্য গণনা এলাকার খানার সদস্যগণের তথ্য আলাদা বইয়ে সংগ্রহ করবেন। প্রশ্নপত্র বইয়ের প্রথম পাতা কোডের পৃষ্ঠার পরের পৃষ্ঠা থেকে তথ্য সংগ্রহ শুরু করবেন। শুমারি শেষে অন্যান্য মালামালের সাথে গণনা এলাকা ম্যাপও জমা প্রদান করবেন। একটি খানাও যাতে কোনো অবস্থাতেই গণনা থেকে বাদ না পড়ে এবং কোনো খানা যাতে দুবার গণনায় অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ভবন বাইরের দিক থেকে দেখে বাণিজ্যিক ভবন প্রতিষ্ঠান মনে হলেও তার অভ্যন্তরে বা সংলগ্ন কোনো কক্ষে লোকজন বসবাস করে কিনা তা খতিয়ে দেখবেন। বিশেষ করে শহরাঞ্চলে বহুতল ভবনের প্রতিটি ফ্লোর ভালোভাবে দেখতে হবে যাতে কোনো খানা বাদ না পড়ে। তথ্য সংগ্রহ কাজ শুরু করার পর সুপারভাইজার প্রথম 3টি খানার সংগৃহীত তথ্য পরীক্ষা বা যাচাই করে দেখবেন এবং কাজ নির্ভুল হলে একই নিয়মে অবশিষ্ট কাজ সম্পন্ন করার ছাড়পত্র দেবেন, আর ভুল হলে শুদ্ধ করে গণনা করার পদ্ধতি শিখিয়ে দেবেন। সুপারভাইজার প্রতিদিন তার অধীন প্রত্যেক গণনাকারীর তথ্য সংগ্রহ কাজ তদারক করে নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে মর্মে নিশ্চিত হবেন এবং জোনাল অফিসারকে প্রতিদিনের অগ্রগতি জানাবেন।
কোনো গণনাকারীর অতিরিক্ত প্রশ্নপত্র প্রয়োজন হলে সুপারভাইজার তা দ্রুত জোনাল অফিসারকে জানাবেন এবং সংগ্রহপূর্বক তা গণনাকারীর নিকট সরবরাহ করবেন। তথ্য সংগ্রহের শেষ দিন গণনাকারীগণ স্ব গণনা এলাকার কোনো খানা গণনা থেকে বাদ পড়েছে কিনা তা যাচাই করবেন এবং কোনো খানা গণনা থেকে বাদ পড়ে থাকলে তা গণনাভুক্ত করবেন। সুমারি বইয়ের দ্বিতীয় ও তৃতীয় পাতায় প্রদত্ত নির্দেশনাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। হ্যাঁ অবশ্যই, যে কোনো সময় তথ্যের জন্য তাহলে আজকে উঠি। অনেক ধন্যবাদ আমাকে অনেক তথ্য দিয়ে সহায়তা করার জন্য।